ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল। ঝড়ের একদিন পর ওই এলাকার ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সুন্দরবনের গাছপালা ও বন্যপ্রাণীর বিপুল ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত, ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, গাছপালা। এখনও তলিয়ে আছে বহু এলাকা। বিদ্যুৎহীন অবস্থায় কয়েক লক্ষ মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দেশের উপকূল জুড়ে ভেসে উঠতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের রেখে যাওয়া ক্ষতচিহ্ন। ১০০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ আর ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড়ের পুরো তাণ্ডব চলেছে সুন্দরবনে। এতে গাছপালা, বন্যপ্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খুলনা সার্কেলের বন সংরক্ষক জানিয়েছেন, জলোচ্ছ্বাসে বনের ভেতর ১০ থেকে ১২ ফুট পানিতে তলিয়ে যায়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পুরোই জলের তলে চলে গিয়েছিল। মারা গেছে ২টি হরিণ। বনের ভেতরে আরও বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাগেরহাটে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১০,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫,০০০-এরও বেশি। জেলা প্রশাসন জানিয়েছে, বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপকূলে বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। ২০০ হেক্টর মাছের ঘের ক্ষতিগ্রস্ত। উপজেলা সামাজিক বন বিভাগ জানিয়েছে, প্রায় ৪,৫০০ গাছপালা উপড়ে পড়েছে। ঝালকাঠিতে ঝড়ের রাত থেকে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। তবে সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। জেলার প্রায় অধিকাংশ মাছের ঘের তলিয়ে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঝড়ে প্রায় ৯.৫ কিলোমিটার বেড়িবাঁধ, ৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত বরিশালও। জেলায় ২৫০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের একদিন পর এখনও শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী অনেক মানুষ। বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। পটুয়াখালী জেলায় ৩ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, মাছের ঘের সহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ২,০০০-এরও বেশি গবাদি পশু ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৮,০০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ৩৩,০০০ পরিবার, পানিবন্দী লক্ষাধিক মানুষ। খুলনায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনও বিদ্যুৎ নেই জেলার বেশিরভাগ স্থানে। খুলনার কয়রা ও দাকোপে ৮টি বাঁধ ভেঙে গেছে। ভেসে গেছে কয়েক কোটি টাকার ঘেরের মাছ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।